ডক্টর ইউনূসকে যারা সুদখোর বলে গালি দেয় তাদের উদ্দেশ্য কিছু কথা বলি। ইসলামে শুধুমাত্র সুদে টাকা দেওয়া ব্যক্তিদেরকে অপরাধী বলা হয় নাই, সুদে টাকা নেওয়া ব্যক্তিদেরকে অপরাধী বলা হয়েছে। ইসলামে জাকাত দেওয়ার কথা বলা হয়েছে। যদি সুষ্ঠুভাবে জাকাত প্রদান করা হতো, এত দরিদ্র বাংলাদেশে থাকার কথা না। জাকাত দেওয়ার সময় চুরিটা আপনিই করেন। বাংলাদেশে যারা ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংক থেকে সুদে টাকা নিছে তারা দরিদ্র মানুষ, বিপদে পড়লে 1 টাকাও আপনার কাছ থেকে পায় নাই। ওনারা বিপদে পড়লে ওই ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংক থেকে টাকা নিয়েই সুদ উদ্ধার করতে হয়েছে, বিপদ উদ্ধার করতে হয়েছে। তারা সামাজিকভাবে উন্নতি হয়েছে, এটাকে আমি জায়েজ বলতেছি না, কিন্তু অপরাধী আপনি সুদখোর বলতেছেন। উনি রাষ্ট্র পরিচালনা করতে পারে না। আপনি আপনার সমাজের দরিদ্র মানুষের জন্য কি করেছেন? দরিদ্র বিমোচনে জাকাত দেওয়ার কথা ইসলামে আছে। জাকাত আপনি কতটুকু দিয়েছেন? আপনি অপরাধী না? আপনি যদি সুষ্ঠু জাকাত দিতেন তাহলে ব্যালেন্স হইতো না? ব্যালেন্স হইতো। এটা আপনার অপরাধ। আপনি ইসলামে কর্জ দেওয়াটাকে, ধার দেওয়াটাকে ইবাদতের শামিল বলা হয়েছে। আপনি দিয়েছেন একজন গরিব মানুষকে ধার, চিন্তা করেন সে ফেরত দিবে কীভাবে। ডক্টর ইউনূস সুদেই হোক টাকা দিছে, মানুষের থেকে ফেরত নিছে, বছর ঘুরে সহযোগিতা হয়েছে গরিবদের অর্থ সামাজিক উন্নতির লক্ষ্যে। অনেক কথা আছে ভাই, সুদখোর বলে দেশে বিভক্তির সৃষ্টি করিয়েন না। আপনি সমাজের জন্য কি করছেন আগে আপনি চিন্তা করেন। দরিদ্র মানুষের জন্য আপনি কি করছেন এটা আগে চিন্তা করেন, তারপরে অন্যজনকে গালি দিয়েন।